শিরোনামগুলো। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। পর্দা উঠছে অমর একুশে গ্রন্থমেলার। চ্যানেল আয়ে প্রতিদিন সরাসরি সম্প্রচার, সংবাদের বিশেষ আয়োজন। কিশোরগঞ্জের সোনালী ব্যাংক লুটে জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। টাকা আনা চালে ট্রাকের হদিস নেই এখনো। 10 ট্রাক অস্ত্র মামলার রায়, বিরোধী দল ধ্বংসের ষড়যন্ত্র অভিযোগ বিএনপির। অস্ত্র পাচারে খালেদা তারেক জড়িত, আওয়ামী লীগের পাল্টা অভিযোগ। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু। দেশ বিদেশের লাখো মুসল্লির জুমার নামাজ আদায়। এবং অর্থনীতিকে রাজনীতি থেকে আলাদা রাখার আহ্বান বাণিজ্যমন্ত্রীর। টেলিভিশনকে শিল্প ঘোষণার দাবি প্রযোজকদের। শুরুতেই অমর একুশ। শুরু হলো বাঙালির ভাষার মাস ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি বাংলা ভাষার মর্যাদা রক্ষার মাস। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ রঞ্জিত হয় ভাষা শহীদদের রক্তে। আর ভাষা আন্দোলনের পথ ধরেই আসে শিক্ষা আন্দোলন, 11 দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, স্বাধিকার আন্দোলন এবং বাঙালি জাতির মুক্তিযুদ্ধ। 1948 সালে 2 মার্চ গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। 11 মার্চ সংগ্রাম পরিষদের আহ্বানে পূর্ববঙ্গে ধর্মঘট পালিত হয়। ওই বছরই 21 মার্চ ঢাকার রেসকোর্স ময়দান পূর্ব পাকিস্তানের প্রথম গভর্নর মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দু ঘোষণা করার সঙ্গে সঙ্গে গর্জে ওঠে পূর্ববঙ্গের ছাত্র জনতা। তীব্র প্রতিবাদ জানায় তারা। শুরু হয় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রতিবাদ আন্দোলন, ভাষা সংগ্রাম। ভাষা সংগ্রামী আব্দুল মতিন 1952 21শে ফেব্রুয়ারি আমতলার ছাত্র সভা থেকে 144 ধারা ভাষার ঘোষণা দিয়েছিলেন। 144 ধারা ভাঙার ঘোষণা দিয়েছিলেন। হাজারো ছাত্র মিছিলে রাজপথ কাঁপিয়েছিল বাংলাকে মাতৃভাষা ঘোষণার দাবিতে। সেদিন পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন রফিক, শফিক, বরকত, জব্বার, সালাম সহ অনেকে। চলুন দেখে আসি ভাষা সৈনিক হিসেবে পরিচিত সেই সংগ্রামী আব্দুল মতিন এখন কেমন আছেন। তারকুল ইসলাম আসমের রিপোর্ট। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রথম থেকে যারা সোচ্চার ছিলেন তাদের একজন আব্দুল মতিন ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ কার্জন হলে একমাত্র উর্দুকে রাষ্ট্রভাষা করার প্রস্তাবের প্রতিবাদ করেন আব্দুল মতিন। জিন্নাহ যখন বলল যে অনলি উর্দু উইল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, আমি সঙ্গে সঙ্গে সেকেন্ড বেঞ্চে ছিলাম, চেয়ারে আমি লাফিয়ে উঠলাম, উঠে বললাম ইউ আর এ কায়েদে আজম, বাট নট ফর দিস। এটা আপনি এইভাবে বলবেন না। উই সে টু ইট নো 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 আস ইউর স্টুডেন্টস। আর কেউ কোনো সকলে বলল, হয়ে গেল। 52 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলার ছাত্রসভা থেকে রাজনৈতিক নেতারা যখন 144 ধারা না ভাঙার পক্ষে বক্তৃতা করেন, তখন আব্দুল মতিন বাংলা ভাষার দাবিতে 144 ধারা ভঙ্গ করে গণপরিষদের দিকে মিছিল নিয়ে যাওয়ার ঘোষণা দেন। সেই আহ্বানে সাড়া দেয় ছাত্র জনতা। পুলিশের গুলিতে শহীদ হন রফিক, শফিউর, বরকত, জব্বার, সালাম, ওহিউল্লাহ সহ অনেকে। সেই থেকে 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস, এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা আন্দোলন ছাড়াও আজীবন গণমানুষের জন্য রাজনীতি করেছেন আব্দুল মতিন। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, যুবলীগ, কমিউনিস্ট পার্টি ও কৃষক সংগঠন করা এই মানুষটি নিজের জন্য কিছুই করেননি। চাকুরি, ব্যবসা, অর্থ উপার্জনের সাথে কখনোই জড়িত হননি তিনি। রাজনীতির কারণে 5 বার কারাবরণকারী এই মানুষটি স্ত্রীসহ থাকেন মোহাম্মদপুরে ছোট মেয়ের বাসায়। 88 বছর বয়সী আব্দুল মতিন এখন আর সবকিছু মনে করতে পারেন না। সমাজ, দেশ, রাজনীতি, সরকার নিয়ে জানতে চাইলে তাঁর উত্তর সব সময় সত্য কথা বলতে হবে। সত্য বলা কঠিন। সত্য কথা বলব, সত্য কথা বললে পরে অনেকটা ইয়ের থেকে বাঁচবে, নিজে অনেক অপকর্ম থেকে বাঁচবে। এই যে একটা শ্রেণী, তার মধ্যে শত শত ভাগ হয়ে গেছে, ম্যান টু ম্যান আলাদা হচ্ছে। কোথায় এরা এক জায়গা হতে পারে, কিভাবে কি করলে হবে,
এটা তারা করতে পারে না। এই সমাজটা পরিবর্তন করতে হবে, তার জন্য কেউ তৈরি না। দেশের ইতিবাচক উন্নতি আশা করেন আজীবন গণমানুষের জন্য নিবেদিত ভাষা সংগ্রামী আব্দুল মতিন। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। ভাষা শহীদদের স্মরণে আজ শুরু হচ্ছে অমর ২১শে গ্রন্থমেলা। বাঙালির এই প্রাণের মেলাকে আন্তর্জাতিক মান দিতে মেলা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি। সদ্য প্রয়াত ভাষা সংগ্রামী বিচারপতি হাবিবুর রহমানকে উৎসর্গ করা হচ্ছে এবারের গ্রন্থমেলা। রাজীব দাসের রিপোর্ট। বাঙালির প্রাণের মেলা অমর ২১শে গ্রন্থমেলার জন্য অপেক্ষা আর মাত্র একটি প্রহরের। বাংলা একাডেমি চত্বরের বাইরে বিস্তৃত পরিসরে এবারের মেলা হচ্ছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানেও। মেলা আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরতে বাংলা একাডেমিতে সংবাদ সম্মেলন। আমাদের এই বইমেলাটা সবসময় যে জাতীয় বইমেলা থাকবে তা নয়, এটি একই সঙ্গে জাতীয় এবং আন্তর্জাতিক বইমেলায় উন্নীত হবে, এটি আমার আশা। তখন শুধুমাত্র আমাদের দেশ নয়, বিভিন্ন দেশ থেকে প্রকাশকরা, লেখকরা এই মেলায় আসবেন এবং বাংলাদেশ হয়ে উঠবে সংস্কৃতি চর্চার এবং গ্রন্থের যে বিপণী, বিন্যাস, বিক্রয়, উন্নয়ন এবং উন্নত মান তার একটি প্রতীক। বিশাল এলাকা জুড়ে আমরা এই মেলার আয়োজনই শুধু করিনি, তার চারপাশেও আবার বিশেষ ব্যবস্থা রেখেছি যাতে এই উটকো দোকানপাট বসে মেলার সৌন্দর্যহানি ঘটাতে না পারে। দু অংশে আয়োজিত মেলায় এবার সর্বমোট ২৯৯টি সৃজনশীল সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রকাশনা প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৩৪টি ইউনিট। একাডেমি চত্বরে থাকছে লিটল ম্যাগ এবং শিশু কর্নার। শিশুদের জন্য রাখা হয়েছে ৪টি শিশু প্রহর। ফরাসি সরকারের নাইট উপাধি পাওয়া প্রখ্যাত মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদারকে ফেলোশিপ দেওয়া হচ্ছে উদ্বোধনী দিনে। ১ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া নিয়েও কথা বলেন সংস্কৃতি মন্ত্রী। আমার ধারণা যে বিরোধী দলের হয়তো যখন এই কর্মসূচিটি তারা দেন, তাদের হয়তো খেয়াল ছিল না যে ওই সময় বইমেলা চলবে। আমার ধারণা যে যেহেতু বইমেলা শুরু হয়ে যাচ্ছে এবং বইমেলা সবার, বাংলাদেশের সব মানুষের, সুতরাং আজকে 18 দলীয় জোট বা 19 দলীয় জোট তারা যদি এই কর্মসূচিটি দিয়ে থাকেন, আমি মনে করি সর্বসাধারণের স্বার্থে তারা এটা নিশ্চয়ই প্রত্যাহার করবে। ছুটির দিন ছাড়াও প্রতিদিন মেলা চলবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। ছুটির দিন বেলা 11টা থেকে এবং ২১শে ফেব্রুয়ারি সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত পাঠক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ। রাজীব দাস, চ্যানেল আই, ঢাকা। এবারে যাচ্ছে অন্য প্রসঙ্গে। 7 দিনের রিমান্ডের প্রথম দিনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ফিল্মি কায়দায় কিশোরগঞ্জের সোনালী ব্যাংক লুটের মূল হোতা সোহেল। লুটের সঙ্গে কোনো জঙ্গি সম্পৃক্ততা আছে কিনা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ওই ঘটনাকে ঘিরে হাবিবের পুলিশ সদস্য এক ভাইয়ের ব্যাপারেও খোঁজখবর নিচ্ছেন তারা। তবে টাকা বহন করে আনা চালের ট্রাকটির হদিস এখনো পায়নি পুলিশ। এনামুল কবির রূপমের রিপোর্ট। ফিল্মি কায়দায় সুড়ঙ্গ কেটে সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখা থেকে 16 কোটিরও বেশি টাকা লুটের পেছনে ব্যাংক কর্মকর্তা, কর্মচারী এবং পুলিশ সহ অন্য কেউ জড়িত কিনা জানতে 7 দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূল হোতা হাবিবকে। প্রথমে রানা ও সোহেল নিজের ছদ্মনাম এবং হাবিব তার আসল নাম বললেও পরে স্বীকার করে তার আসল নাম ইউসুফ। আটক হওয়ার সময় সঙ্গে থাকা ইদ্রিসকে প্রথমে সহযোগী বললেও পরে তাকে নিজের ভাই বলে জানায় হাবিব। তার আরেক ভাই পুলিশ সদস্য মালেক মুন্সিও ঘটনায় জড়িত বলে সন্দেহ তদন্তকারীদের। তো যে দোকান থেকে চাল কিনেছে সেই দোকানে আমরা আমাদের লোক গিয়েছে এবং ভেরিফাই করে দেখেছে এবং সেখানে দোকানদার ঠিকই বলছে যে চাল দোকান থেকে কিনেছে। কিন্তু ট্রাকটা যে কথা বলা হচ্ছে যে আট্রসি ওখানে দিয়েছিল, আসলে আট্রসি দেওয়ার জন্য নয়, ওই টাকাটা আনার জন্য তার এই কৌশল সে অবলম্বন করেছে যাতে চালের মধ্যে এই বস্তা থাকলে কেউ সন্দেহ করবে না, সহজে আনা যাবে। কারাগারে আটক সোনালী ব্যাংকের এক কর্মচারীকে রিমান্ডে এনে মুখোমুখি করার কথা ভাবছেন তদন্তকারীরা। পুলিশ বলছে জিজ্ঞাসায় বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে হাবিব। আমাদের ধারণা যে 15 দিন থেকে 1 মাসের মধ্যে সেই সুড়ঙ্গটি করেছে এবং এটা সে নিজেও স্বীকার করছে, যে বলতেছে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যে আমাকে আপনারা ছেড়ে দেন অথবা আমাকে সুযোগ দেন, আমি 15 দিনের মধ্যে এরকম একটা সুড়ঙ্গ করে দেব। তার মানে হচ্ছে যে এই কাজটি সে অল্প সময়ের মধ্যেই করেছে বলে মনে হচ্ছে এবং এখানে সে যে ধরনের কিছু যান্ত্রিক
যন্ত্র ব্যবহার করেছে মাটি কাটার ব্যাপারে। এক এনজিও কর্মী এবং 2 কলেজ ছাত্রীর সঙ্গে হাবিবের সম্পর্কের কথা জানা গেলেও তাদেরও জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা। তবে তাদের কাছ থেকে ব্যাংক লুটের ব্যাপারে কিছুই জানতে পারেনি পুলিশ। লুটের ঘটনা প্রকাশের পর হাবিব ওরফে ইউসুফের শ্বশুরবাড়ির লোকজন লাপাত্তা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। যারা 10 ট্রাক অস্ত্র আটক করল তাদেরই বিচার করে রায় দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের নেতারা বলেছেন